রাক্ষস, তোমার ওই থতমা আমি এক ঘুষিতে আউট করে দেব। ইয়াহু! আরে এখন তো আমার এই সোনার কলার গাছটাই একমাত্র সম্বল, কিন্তু এটা তো এখানে একাই একাই পড়ে রয়েছে। যদি কেউ বুঝতে পেরে একে চুরি করে নিয়ে যায় তখন? একে তো সবসময় পাহারা দিয়ে রাখতে হবে, কিন্তু আমার দ্বারাই তো পাহারা দেওয়া সম্ভব না। তবে কি করি? বুদ্ধি, একে পাহারা দেওয়ার জন্য দুটো শিয়ালের ব্যবস্থা করি। তারপর শিয়াল সর্দার দুইটা শিয়ালকে কলার গাছটাকে পাহারা দেওয়ার জন্য রেখে দেয়, আর শিয়াল দুটো রাত ধরে পাহারা দিতে শুরু করে। আরে লালটু ভাই, প্রায় 4 ঘন্টা ধরেই তো পাহারা দিচ্ছি, কিন্তু আমার যে এখন ঘুম ঘুম পাচ্ছে, কি করি বলো তো? আচ্ছা, তোমারও কি ঘুম পাচ্ছে? আরে বল্টু ভাই, কি আর বলি, আমারও তো ঘুম পাচ্ছে, কিন্তু এই কলার গাছ থেকে রেখে কিভাবে ঘুমোতে যাই বলো? আরে লালটু ভাই, তোমাকে অত চিন্তা করতে হবে না, এই সাধারণ কলার গাছ থেকে নিয়ে কে চুরি করতে আসবে? আরে বল্টু ভাই, শুনেছিলাম এটা নাকি সোনার কলার গাছ। ছাড়ো, কি হয় হোক, আমরা ঘুমোতে যাই, চলো। কিছুক্ষণ পর সেখানে একটি ডাকু রাক্ষস চলে আসে। আরে এটা তো দেখছি একটা কলার গাছ। এই ফাঁকা উঠোনের মধ্যে কে এই কলার গাছটাকে গেড়েছে? না, ভালোই হলো, পেয়েছি যখন একটা দুইটা ছুলিয়ে খেয়েই নেই। কার কলার গাছ হয় হোক। আরে এটা তো সোনা দেখতে পাচ্ছি। বাবা, ছুললাম কলা আর বেরিয়ে আসলো সোনা। তবে কি এটা জাদুই কলার গাছ? তবে আর দেরি কেন, এটাকে নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে লাগাবো। আশপাশটা একবার দেখে ফেলি, কেউ যদি থাকে। না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এটাই সুযোগ। এটাকে ঘাড়ে করে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাই। এইভাবে ডাকু রাক্ষস শিয়ালের সেই কলার গাছটাকে চুরি করে তার বাড়িতে নিয়ে আসে। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। তবে আর দেরি না করে তাড়াতাড়ি করে কলার গাছটাকে গেড়ে ফেলি। এই সোনা বিক্রি করে আমি অনেক বড়লোক হয়ে যাব, অনেক টাকা পয়সা হবে আমার। হা হা হা। এরপর সকাল হয়, আর শিয়াল তখন ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার কলার গাছটি নেই। হায় রে হায়, এ কি হলো? আমার সোনার কলার গাছটি কোথায় গেল? কে চুরি করে নিয়ে গেল? আর যাদেরকে পাহারা রাখছি তারাই বা কোথায় গেল? এই এই, তোরা কোথায় গেলি রে? চলে আয়, তাড়াতাড়ি করে চলে আয়, এসে দেখ কে যেন কলার গাছটি চুরি করে নিয়ে গেছে। এদেরকে পাহারা রেখে গেছি আর এরাই হাওয়া। কি হয়েছে সর্দার, এত জোরে জোরে ডাকছেন কেন? আপনার কি প্রবলেম? আরে তোদেরকে কি বলছিলাম না, রাত ভরে দুজনে মিলে এই কলার গাছটিকে পাহারা দিবি। আর তোরা এখানে নেই, তোরা রাতে কোথায় গিয়েছিস বল? এখন যে আমার কলার গাছটিকে কেউ চুরি করে নিয়ে গেছে, এর জন্য তোদেরকে কি শাস্তি দেব বল? ওস্তাদ, আসলে হয়েছেটা কি, আমাদের একটু ঘুম ঘুম পাচ্ছিল তো, তাই দুজনে মিলে একটু ঘুমোতে গেছিলাম। এখন যে আমার কলার গাছটি চুরি হয়ে গেল, এর জন্য তোদেরকে কি শাস্তি দেব বল? সর্দার, এই জঙ্গলে একটা ডাকু রাক্ষস থাকে, মনে হচ্ছে এটা তারই কাজ। চলেন আমরা সবাই মিলে তাকে খুঁজে বার করি। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি করে চল, সবাই মিলে ধরে ওকে এমন কেলান কেলাবো, আমার কলার গাছ চুরি করার কথা সে জীবনও ভুলবে না। শিয়ালের দল ডাকু রাক্ষসকে খুঁজতে খুঁজতে ডাকু রাক্ষসের বাসার সামনে এসে পৌঁছায়। আরে আরে আরে, ওই যে আমার কলার গাছটা। আশেপাশে কেউ নেই, এই সময় একে আমি আমার বাসায় নিয়ে যাই। হঠাৎ শিয়ালের দেখা হয়ে পড়ে সেই ডাকু রাক্ষসের সঙ্গে।
ব্যাটা শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার কলার গাছ চুরি করে নিয়ে যাস? দাঁড়া, তোদের সব কয়টারই পিঠে চাম তুলে দেবো এবার। ডাকু রাক্ষস, এটা তোমার কলার গাছ নয়, এটা আমার কলার গাছ, যেটা তুমি চুরি করে নিয়ে গেছিলে। এখন দেখো আমরা তোমার সঙ্গে কি করি, তোমার সব হাড়হাড্ডি গুঁড়ো করে দেব। এই তোরা কোথায় গেলি? ধর ওই ডাকু রাক্ষসকে। এই 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 তোরা পালাচ্ছিস কোথায়? এ মা, ওরা তো পালিয়ে গেল। এখন না, যে করেই হোক আমার সোনার কলার গাছটি আমাকে নিতেই হবে। কিরে বেটা শিয়াল, তোর দলের লোক তো পালিয়ে গেল রে। এখন তুই একাই একাই আমার সঙ্গে লড়বি? এখনো কি তোকে এই কলার গাছটি লাগবে? ভেবে চিনতে বল। ডাকু রাক্ষস, তোমার ওই থতমা আমি এক ঘুষিতে আউট করে দেব। ইয়াহু! ওরে বাবারে, ওরে বাবারে! হা হা হা, পাজি শিয়াল, আমার সঙ্গে তুই পাবি? আমি হলাম ডাকু রাক্ষস, আমি জঙ্গলের রাজা, আমার আগে কারো নেই খাওয়া। হা হা হা, এখন এই সোনা বিক্রি করে আমি অনেক বড়লোক হয়ে যাব। হা হা হা।